গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আর একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে নিয়েছি। আর এখন কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সকাল সকাল, তো সেগুলো কাপড়গুলো ছাদে দিয়ে মেলতে আসলাম। আর এই প্রচণ্ড গরমের মধ্যে না কোনো কাজ করতে একদমই ভালো লাগে না। তো তাই মনে করি সকালবেলা যতটুকু কাজ করা যায় ততটুকুই ভালো, কেননা তারপরে এতটা গরম পড়ে যায় যে সকালবেলা ওয়েদারটা তাও একটু ভালো থাকে, তারপরে তো আর থাকার অবস্থা থাকা যায় না তেমনটা। তো যাই হোক, সকাল সকাল কাপড়গুলো ছাদে মেলে দিতে আসলাম। তারপরে না ছাদে আর উঠতে ইচ্ছে করে না, কারণ এতটা রৌদ্র, শরীর জ্বলে পুরো একদম ছারখার। তো যাই হোক, সকালবেলা বললামই বাসি কাজটা সেরে নিয়েছি। আর কাপড়গুলো মেলে ভাবলাম গাছগুলোতে জল দিই, গাছেরও তো জলের প্রয়োজন। আর সকালবেলা জলটা দেওয়া খুব দরকার, কারণ গাছগুলো না একদম শুকিয়ে যায়, কারণ সারাদিন তো এই রোদের মধ্যে আমাদের যা অবস্থা গাছেরও তাই অবস্থা হচ্ছে। তো যাই হোক, সকালে একটু জল দিই, আবার বিকালবেলায় অল্প জল দিয়ে দিই, কেননা গরমের মধ্যে না পাতাগুলো শুকিয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল জলটা দিয়ে দিচ্ছি। আর পুজো দেওয়া হয়নি, তো দুইটা ফুল নিয়ে যাচ্ছি, দেখলাম গাছে ফুল ফুটেছে। তো নিজের গাছের ফুল ঠাকুরের চরণে দিতে কার না ভালো লাগে, কিন্তু তেমনটা হয় না, কেননা আমাদের এখানে মাটির খুবই অভাব বলতে পারো, যার জন্য গাছ লাগানো খুবই শখ থাকলেও অনেকটা সময় হয়ে ওঠে না। তো যাই হোক, একটা ছোট গাছ লাগিয়েছিলাম, বেলি গাছ, তো সেটাতে অনেকটা দেখলাম ফুল ফুটেছে। আগেও ফুটেছিল, সেগুলো ঠাকুরকে দেওয়া হয়েছে, তো আজকে কয়েকটা ফুল ফুটেছে। তো এখন এসে আগে পুজোটা দিচ্ছি। আর সকাল সকাল পুজো দিয়েই তোমরা জানো দিনটা শুরু করি, কারণ সকালবেলা পুজোটা দিয়ে দিলে একটা সবথেকে বড় কাজ আমার সম্পূর্ণ হয়। আর সবথেকে ভালো লাগে, কেননা সারাদিনের কাজগুলো টাইম মতো করা যায়, গুছিয়েও করা যায়। আর একটা নিশ্চিন্ত মনটা ফ্রেশ থাকে, সবথেকে বড় কথা। সকালে পুজোটা দিলে মনটা ফ্রেশ থাকে, তখন না নিজের মন মেজাজটা ভালো থাকে। তো সবসময় চেষ্টা করি পুজোটা দিয়েই যাতে দিনটা শুরু করি। তো যাই হোক, পুজো দিয়ে এসে এই যে ঘরের গাছগুলো আছে সেগুলোতে অল্প জল দিয়ে দিচ্ছি। তো এই মানি প্ল্যান্টগুলো না এখানেই আমি রাখি, জানলার পাশে রান্নাঘরে। তো এই গাছগুলো দেখছি সুন্দরী উঠছে, তো এখানেই আমি সবসময় এখানে যত্ন করি গাছগুলোকে, সবসময় জল দেওয়া বলো যাই বলো, এখানে অল্প চেষ্টা করছি। দেখতে পারছো গাছগুলো অল্প অল্প করে বাড়ছে। তো চলো এখানে রান্নাবান্নাটা বসিয়ে দিই। সকালবেলা রান্নাবান্না একসাথে করে নেব, কারণ বর যাবে অফিসে, তো তার আগে ভাবলাম তবেই একসাথে রান্নাটা বসিয়ে দিই। দুপুরবেলা রান্না করে ঢুকতে ইচ্ছে করে না বন্ধুরা, এতটা পরিমাণে ছাদ যখন গরম হয়ে যায় না, তখন কোনোটা কাজই করতে ইচ্ছে করে না, সব থেকে বড় ঘরে থাকতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ডিমের কারি করব, তো এখানে আলুগুলো ছুলে নিচ্ছি আর ডিমটা একসাথে সিদ্ধ বসিয়ে দেব। আর এদিকে ডাল করব, আর আজকে পটল দিয়ে একটু শুকনা করে সরষ দিয়ে একটা রেসিপি করব। তো চলো এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাকে অল্প মিক্সার গ্রাইন্ডারে অল্প পেস্ট করে নিয়েছি, আর মশলাটাকে অল্প কষিয়ে নিচ্ছি। তো চলো এদিকে রান্নাবান্নাটা করে নিই, আর সাথে এদিকে ঘরের গুছগাছও সকাল সকাল আর করা হয়নি, তো আমি ভাবলাম রান্নাটা সেরে নিই, তারপরে ঘরের গুছগাছটা করব। কারণ সকালবেলা তো আমার রান্নার ঝামেলাটা আগে থাকে, কেননা বড় অফিসে যায় আর সারাদিন না খেয়ে থাকে। তো সকালবেলা একটু ভারী যদি কিছু না দিই না, মনটা কেমন জানি করে, মনে হয় কি যে আজকে আমরা খেলাম ও খেলো না। তো তার জন্য কি করি, বেশিরভাগই বলতে পারো সকালবেলায় রান্নাটা সারি, কারণ ও অল্প খেয়ে যেতে পারে, আর সারাদিন তোর খাওয়া হয় না, তো তার জন্য মনটাও একটু ভালো থাকে। যাই হোক, আমরা যাটা খাচ্ছি ও খেয়ে গেছে বলে। তো এই যেভাবে প্রত্যেক দিন সকালবেলায় আমার রান্নার ঝামেলা সকালবেলায় থাকে। তো যাই হোক, আর দুপুরবেলা তো থাকে না, যেহেতু ছেলে আর আমি খাই, তো একসাথেই রান্নাটা সেরে ফেলি। আবার রান্না করতে হবে রাত্রেবেলা। তো রান্নাবান্না কমপ্লিট করে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের চুলাটাও ক্লিন করে নিয়েছি।
আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হলো 9:30টার মতো। তো আমার বর খেয়ে দিয়ে অফিসেও চলে গেছে, আর আমি এখন গোটা গুজকাজ করব, রান্নাঘরে সব ক্লিন করে নিয়েছি, ঘর গুজকাজ করব। আর আজকে রাত্রেবেলা আছে বিয়ে বাড়ি, তোমাদেরকে বলতেই ভুলে গেছি, রান্না বান্না রাত্রে নেই, আসলে রাত্রেবেলা বিয়ে বাড়িতে যাব। আর তো একসাথে ভাবলাম, তবে ডিমের কারিটা করেছি দুপুরবেলার আর মানে সকালবেলার জন্য, রাত্রেবেলা বিয়ে বাড়ি যাব। তো বিয়ে বাড়িটা হলো আমার ছেলে যে পড়ে, মানে ওর সাথে পড়া, ওর ফ্রেন্ড বলতে পারো। তো ওদের বাড়ির বিয়ে, তো সেখান থেকে ইনভাইট এসেছে, সেখানে যাব। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া সেখানেই আছে, তো তার জন্য আর রাত্রেবেলা রান্নাটা করতে হবে না, মানে প্রত্যেক দিন রাত্রেবেলা রান্না করি, সেই জন্য বলে ফেললাম। তো যাই হোক, চলো, রান্নাঘরের আমার সম্পূর্ণ মোছামুছি কমপ্লিট। তো এদিকে দেখতে পারছো আমি এখন হলো রাত্রিবেলা, এখন বাজে 8টা, আর আমি পুরো রেডি হয়ে গেছি। একটা পরলাম লাল রঙের মেখলা চাদর পরেছি, আর দেখতে পাচ্ছ কেমনটা সেজেছি। আর এখন চলো আমরা বিয়ে বাড়ি যাই, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারবো। তো দেখতে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও। নিজে নিজে মেকআপ করেছি, তো চলো যাওয়া যাক। আর এদিকে ছেলে বর রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে সামান্য অল্প ফুটেজ নিয়ে নিই। তো চলে আসলাম বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ ঢুকতেই এতটা সুন্দর সাজানো, ভাবলাম ঢুকতে ঢুকতে তোমাদের সঙ্গে অল্পটুকু শেয়ার করা যাক। আর এটা হলো একটা তোমাদের ভবন, মানে বিয়ের ভবন। তো সেখানে ম্যারেজ হল, তো সেখানে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ বর আর কনে, তো এটা হলো আসামিস বিয়ে, মানে বেঙ্গলি বিয়ে না, মানে আসামিস বিয়ে। তো সেখানে ওদের তো মেখলা চাদরই, তো বউ মেখলা চাদর পরেছে রেড কালারের। আর বলতে পারো বিয়ে বাড়ি না সবাই কিন্তু রেড কালার পরেছিল, আর আমিও সেম রেড কালার পরেছি, মনে হচ্ছে আমিও হয়তো এই বাড়ির সদস্য, মানে সবার সাথে আমারও ম্যাচিং হয়ে গেছে। তো এই ছিল আমার ছেলের ফ্রেন্ড, তো ওদের বাড়িরই বিয়ে ছিল, ওর দাদার বিয়ে ছিল। তো সেখানে আসলাম, আর এই দেখতে পারছো সবাই মিলে অল্প ফটো টটো তুললাম। আর ও যখন দেখলো ক্যামেরা অন করেছি, তো ও উঠবে, তো সেই জন্য আসা। আর এই যে আমরা সবাই খেতে বসেছি, আর এই যে দেখতে পাচ্ছ এটাও হলো আমার একটা ফ্রেন্ড, মানে আমরা তখন বলতে পারো ছেলের ফ্রেন্ড, মানে আমাদেরও ফ্রেন্ড হয়ে গেছে মারা। তো সেই জন্য তো এখানে আরেকজন এসেছিলো। তো এখানে ছেলেরা দেখতে পাচ্ছ সবাই মিলে খেলাধুলা করছে, ওরা সবাই একসাথে হয়েছে, তো খুব আনন্দ করলো। তো অল্প সময় সবাই মিলে অল্প খেলাধুলা করলো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে অল্প ওরাও খেলো, তারপরে আমরা এখন বেরিয়ে যাব। তো এর দিকে দেখতে পাচ্ছ বার হয়ে আসছি, অনেক সময় বসলাম, এনজয় করলাম, আর সবার সাথে গল্পগুজব করতে করতে টাইমটাই চলে গেল। তো যাই হোক, এখানে আসার সময় সবাই মিলে অল্প ফটো তুলাতুলি করলাম, তো খুবই আনন্দ হয়েছে সত্যি। আর এখন বাড়ি চলে আসছি, চলো আজকের মতন টাটা বাই বাই, সব ভালো থাকো।